হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স। ফার্স্ট কার্ড, কুইন অফ পেন্টাকল। তোমার প্রিয় মানুষটি আজকে নিজেকে শান্তিতে রাখার চেষ্টা করছে। আজকে 369 এটারই আজকে ডেট রয়েছে ফ্রেন্ড, 369। এই যে এনার্জি হয় তোমাকে খুব হাই ভাইব্রেশন ফিল করাবে অথবা তোমাকে খুব লো ভাইব্রেশনে একদম পুরো ডাউন ফিল করাবে। এবং এই যে আজকের যে দিন তোমরা ম্যানিফেস্ট করতে পারো এবং আজকে তোমাদের চিন্তাভাবনা একটা বড় কোনো চেঞ্জ আসতে চলেছে। এবং 66 পোর্টালে তোমাদের গ্রোথ সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারে। আর আজকেও তোমরা হয়তো যারা ম্যানিফেস্ট করবে, তোমার প্রিয় মানুষটিকে করবে ঠিকই, কিন্তু টাকা পয়সা রিলেটেড ম্যানিফেস্ট সবথেকে বেশি এই 369-এ হতে চলেছে। তোমরা বেশিরভাগই ঠিক করেছো যে 369-এ এবং 66 পোর্টালে কেরিয়ারের উপরই ম্যানিফেস্ট করবে, কারণ তোমার থিঙ্কিং এমনি আসেনি। ইউনিভার্স তোমার এই কেরিয়ারে 3Dতে অন্তত গ্রোথের জন্য অবশ্যই তোমাকে প্রস্তুত করছে। তার জন্যই চিন্তাভাবনাও তোমার সেইভাবে পরিবর্তন এসেছে। 369-এর আজকে প্রথম রিডিংয়ে ফার্স্ট কার্ড, কুইন অফ পেন্টাকল। তোমরা যারা নিজেদেরকে তৈরি করেছো যে হ্যাঁ তোমরা এই রকম একটা ভাইব্রেশনে থাকলে তোমার মানি অ্যাট্রাক্ট করবে, তো তোমাদের বড় চেঞ্জ আসতে চলেছে। আজকে তোমরা 6:39, হ্যাঁ না, এবং 3:39, 36 এরকম, মানে 3 এবং 6 এবং 9 এমন থাকবে। সারাদিনের যতগুলো টাইম রয়েছে তোমরা এই টাইমগুলোতে ম্যানিফেস্ট করো। সব থেকে 3 এবং 6 এবং 9, আর 3 হচ্ছে 3, 9, 6, এইগুলো টাইমগুলো যদি তোমার আসে, কিংবা হচ্ছে তোমার সঙ্গে যদি কোনো রকম এঞ্জেল নাম্বার তুমি দেখতে পাও যে 369, 963, এরকমভাবে তুমি যদি টাইম এবং তুমি এঞ্জেল নাম্বার দেখতে পাও তো অবশ্যই ম্যানিফেস্ট করো এই সময়টিতে। এবং এই ব্যক্তি আজকে সকালে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছে। এই ব্যক্তির মাইন্ডেও সেই ধরনের চিন্তাভাবনা রয়েছে। আজকের দিনে সে আদার্স কিছু নিয়ে ভাবনা চিন্তা তার নেই, কেবল কেরিয়ার নিয়ে। কারণ এই ব্যক্তি বর্তমান এমন কিছু স্থিতি চলছে যেখানে ডিসিশান নেওয়ার মতো নয়, বা হয়তো ডিসিশান নিলেও অ্যাকশান নেওয়ার মতো পরিবেশ নেই। কারণ কার্মিকের এই সময় উৎপাত বেড়ে গিয়েছে, ডেভিল অ্যাটাকও হচ্ছে, চিন্তাভাবনার কিন্তু চেঞ্জ আসছে। ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি ইনসিকিউর ফিল হয়, কারণ স্থিতি এমন এই ব্যক্তির আউট অফ কন্ট্রোলে। নিজেকে বন্দি বা চাপের মধ্যে এমনই তাকে ফিল করাচ্ছে। তার জন্যই তো এই সকল ঝামেলা থেকে ব্যক্তি মুক্তির জন্য তার একটাই রাস্তা, টাকা পয়সা ইনকাম করো, লাইফকে এনজয় করো, বাস আর কিছুই নেই। কারণ তার চাওয়া পাওয়ার মধ্যে আর কিছুই নেই, এমনটাই তার কিন্তু চিন্তা ভাবনা। তার জন্যই কিন্তু এই ব্যক্তির টাকা পয়সা রিলেটেড বিষয়ের উপর ফোকাস। বর্তমান তার ফ্যামিলিগত হতে পারে, আদার্স রিলেশনশিপ হতে পারে, সব কিছুতেই কোথাও যেন এই ব্যক্তি তালমেল দেখতে পাচ্ছে না, কোথাও শান্তি পাচ্ছে না এই ব্যক্তি। তার জন্যই তার মনে হয় একটাই শান্তি, সে হচ্ছে কেরিয়ার। টাকা পয়সা কিভাবে ইনকাম করা যায়, গ্রোথ করা যায়, কিভাবে নিজেকে কাজে বিজি রাখা যায়, সেই ভাবনা চিন্তাতেই এই ব্যক্তি কিন্তু রয়েছে। আরও কি চলছে, নিজেকে ব্যালেন্স করা। আবারও এসেছে পেন্টাকেল, নিজেকে ব্যালেন্স করা। এই ব্যক্তি পুরোপুরিভাবে এই টাকা পয়সা রিলেটেড ব্যালেন্সই করতে চায়। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে। রিস্ক একটা নিতে চাইছে কেরিয়ারের জন্য।
এই ব্যক্তি জব বিজনেস যদি না করে তবে নতুন কিছু করার জন্য প্ল্যান করছে, কিন্তু ভয়ে অ্যাকশন নিতে পারছে না, এমনও হতে পারে। অনেকের ক্ষেত্রে টাকা পয়সার প্রতি এতটা ক্রেভিং বেড়ে গিয়েছে যে আদার্স প্রেম ভালোবাসার প্রতি ইন্টারেস্ট কমিয়ে দিচ্ছে, এরকমও হতে পারে। বা হয়তো কোথাও সে শান্তি পাচ্ছে না, ঠিক আছে। তো তার জন্য সে নিজেকে ব্যস্ত রেখেছে। 3 অফ পেন্টাকেল, এই ব্যক্তি নিজের ফোকাসকে ঘুরিয়ে নিয়েছে। আগে যদি মানুষজন, ফ্রেন্ড, ফ্যামিলি হিজিবিজি নিয়ে খুব বেশি এন্টারটেনমেন্ট করতো এই ব্যক্তি, সেটা কিন্তু বর্তমান নেই। আজকের সকালে যে এনার্জি বর্তমান নেই, এবং এখন পর্যন্ত দুটো কার্ডে ডিভাইন টাইমের এটাতে 3 এসেছে, 3 অফ পেন্টাকেল। আজকের দিনে অবশ্যই প্রত্যেকেই টাকা পয়সা নিয়ে বড্ড বেশি বিজি থাকবে এবং ম্যানিফেস্ট তো অবশ্যই হতে চলেছে। আর তোমার প্রিয় মানুষটি আগে আদার্স কোথাও বিজি রাখতো নিজেকে, এই ব্যক্তি যে নিজের পার্সোনাল গ্রোথের উপর নয়, এই ব্যক্তি তার আশপাশের মানুষজন পরিস্থিতি নিয়ে বড্ড বেশি এন্টারটেনমেন্ট করতো। তার মনে হতো এটাই লাইফ, কিন্তু সেই চিন্তাভাবনা এখন আর নেই। অনেক কিছু রিয়েলিটি ব্যক্তি দেখতে পেয়েছে বা দেখতে পাচ্ছেও। তার মনে হয় আমার নিজের লাইফে বদল আনতে গেলে আমাকে নিজেকে বদল হতে হবে, এই রকম একটা ভাবনা চিন্তাতেই ব্যক্তি সেই চিন্তা ভাবনাকে বদলাচ্ছে আগে যেমনটা ছিল। তোমার প্রিয় মানুষটি এখন গ্রাউন্ডেড এবং ব্যালেন্স রয়েছে আজ সকালে। অবশ্যই 6 অফ পেন্টাকেল, এও জাস্টিস এসেছে, এখানে এসেছে ফ্রেন্ড। অবশ্যই 6 অফ পেন্টাকেল, ব্যালেন্স, কর্মক্ষেত্রে ব্যালেন্স একটা চাইছে ব্যক্তি, এবং নিজেকে পরিবর্তন, নিজেকে ট্রান্সফর্ম করছে। এই পোর্টাল, আবারও বলছি ফ্রেন্ড, এই 369-এ হয় তোমাকে হেভি এনার্জি ফিল করাবে, না হয় তুমি হাই ভাইব্রেশনে, যে কোনো একটা তোমাকে ফিল করাবে। এবং তোমাদের যাদের হেভি এনার্জি ফিল করাবে তোমরা দুশ্চিন্তা করবে না, কারণ 369 একে প্রত্যেকটা যে সংখ্যা একে অপরের শত্রু সংখ্যা। তো যখন শত্রু মিত্রতে পরিণত হয়ে যায় সেখানে পাওয়ার অনেক বেড়ে যায়, হ্যাঁ না। 3জনই পাওয়ারফুল, কারণ হচ্ছে 3 হচ্ছে বৃহস্পতি, 6 হচ্ছে শুক্র, আর 9 হচ্ছে বজরংবলী। তো 3জনই গুরু এবং 3জনই পাওয়ারফুল। সেই জন্যে 3জন এক জায়গায় থাকলে বিভ্রান্তি প্রচুর তৈরি হয়, আর ব্যালেন্সে থাকলে দুর্দান্ত মানে একটা চেঞ্জ আসবে। তো তার জন্য একে অপরের শত্রু সংখ্যাও ব্যালেন্স রাখা খুব মুশকিল ব্যাপার। তোমাদেরকে হিট করবে এই এনার্জি, অবশ্যই ব্যালেন্স করতে অনেকেই পারবে না। অনেকে খুব হাই ভাইব্রেশনে যারা রয়েছে তোমরা কিন্তু হয়তো ব্যালেন্স করতে পারবে। ক্রাইং এনার্জি হিট করতে পারে আজকের দিনে, গতকাল থেকে এফেক্ট হচ্ছে, তো সেটা তোমরা অনেকে রিয়েলাইজ করতে পারছো। যারা মাইন্ড বডি সোল 3টিকে ব্যালেন্স করে নিয়েছো তোমাদেরকে কিন্তু খুব বেশি হাবি হবে না এই এনার্জি, এবং তুমি তোমার কেরিয়ারের উপর অনেক বেশি গ্রোথে তুমি এগিয়ে যাবে। এই 369 যে এই কম্বোর পর থেকে তুমি তোমার কেরিয়ারে কোনো না কোনো প্লেসে, কোনো একটা পার্টে হতে পারে চেঞ্জ তুমি দেখতে পাবে। তোমরা যারা পরিশ্রম করেছো বা কিছু করার জন্য প্ল্যান করেছো, তো অর্থনীতির উন্নতি হতে চলেছে। যাদের মাইন্ড বডি সোল ব্যালেন্সে রয়েছে, যাদের নেই, তোমার এই 369-এর পোর্টালে বা 66 পোর্টালে তোমাকে হেভি এনার্জি ফিল করাবে। এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে, নিজের চিন্তাভাবনাকে বদল ঘটিয়েছে, ব্যালেন্সে আসছে, গ্রাউন্ডেড হয়েছে এই ব্যক্তি। অবশ্যই মন এবং মস্তিষ্ককে এই ব্যক্তি এক করার চেষ্টা করছে। আগে অন্যরকম ছিল এই ব্যক্তি, আজ সে অনেক বেশি উদাস এবং চাপেও রয়েছে। অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটিকে এই 369-এর যে এনার্জি বড্ড বেশি হেভি এনার্জি ফিল করাচ্ছে অনেকের ক্ষেত্রে, এবং সেখান থেকে মুক্তির জন্য এই ব্যক্তি কর্মক্ষেত্রকে চুজ করছে। এই ব্যক্তি মন মস্তিষ্ক এক ছিল না, বর্তমানও অনেকের ক্ষেত্রে এক নেই। অনেকের ক্ষেত্রে ব্যালেন্স করার চেষ্টা করছে, কিন্তু অনেকের ক্ষেত্রে নেই বলেই ব্যক্তি আদার্স কিছু বিষয় নিয়ে সেই যে একটা পরিস্থিতি মাইন্ডে ক্রিয়েট হয়েছে সেখান থেকে নিজেকে হয় না যে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে যাতে ওই জিনিসটা তার উপর এফেক্ট না হয়, ইগনোর করে যাচ্ছে বিষয়টি এবং সে বিজি রাখছে অন্য কোথাও, ঠিক আছে। তো তার জন্য এই ব্যক্তি কর্মক্ষেত্রকে চুজ করেছে, আর কর্মক্ষেত্রই তার একমাত্র প্লেস যেখানে এই ব্যক্তি নিজেকে বিজি রাখতে পারে। এই ব্যক্তি জব বিজনেস যদি না করে তো কিছু তো একটা রয়েছে ব্যক্তি যেখানে নিজেকে বিজি রেখেছে এবং নিজের ফোকাস ঘুরিয়েছে, অনেক চিন্তাভাবনা বদল হয়েছে, ট্রান্সফর্ম হয়েছে। ব্যক্তি হেভি এনার্জিতে কয়েকদিন
কাটিয়েছো, আজকের দিনেও ব্যক্তির উপর হেভি এনার্জি কিন্তু ফিল করাবে। জাস্টিস আসছে, হতে পারে এই ব্যক্তির জাস্টিস মানে হয়তো মাইন্ড বডি সোল ব্যালেন্সে আসা, এই জিনিসটা কিন্তু সবথেকে বেশি এখানে হাইলাইট হচ্ছে এই মেসেজটি, যে মাইন্ড এবং বডি সোল ব্যালেন্স গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি, এবং ওভার থিঙ্কিং করছে, এই পোর্টালে এনার্জি এফেক্ট করছে। ডেভিলও অ্যাটাক করছে এই সময় তোমাদের, কারণ ইউনিয়নের পোর্টাল চলছে ফ্রেন্ড, ইউনিয়নের পোর্টাল 6 পোর্টাল, ইউনিয়নের পোর্টাল। তো এই পোর্টালে ডেভিল অ্যাটাক তো করবেই, যে কোনো মানুষের রূপ নিয়ে এসে তোমাকে অ্যাটাক করে দিয়ে চলে যাবে। ক্রাইং এনার্জিটা সব থেকে বেশি কিন্তু হতে পারে, বা বিভ্রান্তি, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, অ্যালোন, এই জিনিসগুলো বেড়ে যেতে পারে। কারোর সঙ্গে ফাইটও হয়ে যেতে পারে, মনোমালিন্যও হতে পারে, ঠিক আছে। তো এইগুলো ডেভিল অ্যাটাক করে তোমার চিন্তা ভাবনাকে বদলে দিয়ে তোকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া, এইরকম কিন্তু রয়েছে এই ব্যক্তির। কারণ এই ব্যক্তিকেও ডেভিল অ্যাটাক করছে, তোমাদের অনেককেও ডেভিল অ্যাটাক করছে। ওরাকে লক করো, কটগার্ড করো। আমি দেখবো আরও কী চলছে আজ সকালে। এই ব্যক্তি নিজের ইনটিউশনকে ফলো করছে, নিজের ইনটিউশনকে ফলো করছে, আর তার জন্যই হয়তো তার মন বলছে যে তুমি এই স্থিতি তো সামলাতে পারবে না, তার থেকে বরং চলো কর্মতে বিজি হয়ে যাও। একদম ফ্রেন্ড, এই ব্যক্তির বর্তমান যা স্থিতি এইরকমভাবে, যে একটা কিছু দিয়েছে ইউনিভার্স তাকে বিজি রাখার জন্য, কিন্তু তার নিজের স্থিতি একটা জীর্ণ শীর্ণ হয়ে থাকা এবং বন্দি মনে হচ্ছে, যে এই জায়গা থেকে তাকে নিজেকে কীভাবে সে মুক্ত করবে। কিন্তু এই ব্যক্তি চাইলে স্ট্যান্ড নিতে পারে, যে আমি দেখছি ফ্রেন্ড এই জায়গাটা তার কেন ক্রিয়েট হলো। এ ব্যক্তি চাইলে স্ট্যান্ড নিতে পারে। এখানে 9 এনার্জি এসেছে, আমি দেখছি আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি এরকম স্থিতি কেন। এই ব্যক্তির নিজের রাগ, ইগো, অহংকারের জন্য এই জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করেছে, নিজের জন্য অ্যাট্রাক্ট করেছে। এই ব্যক্তি তার নিজের ইন্টারনাল ভেতরকার বিষয়, মনের মধ্যে এই বিষয়গুলো চলছে, যেটা বাইরে নিয়ে আসা মুশকিল ব্যাপার। ইমোশনালিভাবেই ব্যক্তি ব্রেকডাউন হয়ে রয়েছে, আর সে সেখান থেকে মুক্তি চায় কর্মতে বিজি রেখে। এই স্থিতি তার নিজের ব্যক্তিগত, নিজের ইমোশনের বাহিরে কিছু নয়। আর এখান থেকে ব্যক্তি পারবে অবশ্যই ফ্রেন্ড। তোমার যে মধ্যে যে ইমোশান একটা ডিসব্যালেন্স হয়ে রয়েছে তোমাদের অনেকের ক্ষেত্রে, সেটাকে তুমি ব্যালেন্স করতে গেলে কিছু না কিছু ট্রিক অ্যাপ্লাই করলে তুমি কিন্তু কিছুটা ব্যালেন্সে আনতে পারবে। যদি তুমি অবহেলা করতে থাকো, দিনের পর দিন একই এনার্জিতে তুমি থাকবে, কিছু করার নেই। এই ব্যক্তি চাইলে এই স্থিতি থেকে নিজেকে মুক্ত করতে পারে, তার আয়ত্তের মধ্যে রয়েছে, কিন্তু পারছে না। এই কারণে এত জীর্ণশীর্ণ হয়ে গিয়েছে যে সেখান থেকে মুক্ত নিজেকে রাখা বা করা খুব মুশকিল। যদি কোনো মানুষের বডিতে দেখবে যে হয়তো তার কর্মক্ষমতা অনেক বেশি, তার 50 কিলো একটা ওজন কোনো ব্যাপার নয়, কিন্তু যার কর্মক্ষমতা অনেকটাই কম, রোগা পাতলা মানুষ, হ্যাঁ না, তাকে যদি 10 কিলো দেওয়া হয় তাই 1 কুইন্টাল মনে হবে। তো ঠিক সেরকম টাইপের এই ব্যক্তি এখন যে মানসিক স্থিতিতে রয়েছে, সে পারবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে, সে পারবে হয়তো তার জীবনের যে স্থিতিকে পরিবর্তন করতে, কিন্তু হচ্ছে না। ওই রোগা পাতলা অবস্থা 10 কিলোকে 1 কুইন্টাল মনে হচ্ছে, তার জন্য এই ব্যক্তি সেই জায়গায় আটকা পড়া। তোমাদের অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি এটাই অন্যতম কারণ যে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছে না। ব্যক্তি চাইলে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন যোগাযোগ ব্যবস্থা কত রকম মাধ্যম রয়েছে, চাইলে ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতেই পারে, বাট ওই যে রোগা পাতলা চাপ মনে হচ্ছে যে আমি কীভাবে করব। এই সামান্য কাজটিও তার ক্ষেত্রে যেন অনেক বেশি প্রেশারের। এই ব্যক্তি হয়তো এমন টাইপের হতে পারে, সোনার চামচ নিয়ে বড় হয়েছে, মানে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, এরকমও হতে পারে যে এটা তার কাছে অনেক বেশি টাফ মনে হচ্ছে, টেনশানের মনে হচ্ছে, হাবি হয়ে যাচ্ছে তার মাইন্ডে, যে এটা করা সম্ভব হবে না, তার ক্ষেত্রে ভয় পেয়ে যাচ্ছে, অন্য কোথাও বিজি রাখছে, সেটা কর্মক্ষেত্র সব থেকে বেশি এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। আর এই সময় কিন্তু এই ব্যক্তি ওই জায়গাতেই রয়েছে, ওই জায়গাতেই ফেঁসে রয়েছে। তবে একটা চাপ একটা তার মধ্যে কাজ করছে, তার জন্য সে মুক্তি চায়, সেই জন্যই সে কর্মতে বিজি। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে, চান্স কি বলছে। ওকে, আজকে 369-এর দিনে এসেছে এই ব্যক্তিকে ডেঞ্জার সিচুয়েশান ক্রিয়েট করা হয়েছে এই ব্যক্তিকে স্ট্রং করার জন্য। যে স্ট্রেংথ একটা এসেছিলো, তাই না ফ্রেন্ড, চেঞ্জ হচ্ছে এই ব্যক্তি, ম্যানিফেস্ট এই ব্যক্তি হয়তো আজকের দিনে মাস্ট করতে চলেছে। এই ব্যক্তি এখনও অনেক কিছু বিষয় ক্লিয়ার করতে পারছে না, তার যে হয়তো অতীতে কিছু ব্যক্তি চেয়েছিল সেটা কিন্তু সম্ভব হয়নি, তার স্বপ্নগুলোকে ব্রেক করছে বারবার থার্ড পার্টি,
থার্ড পার্টির একটা এনার্জি স্ট্রং রয়েছে। এই ব্যক্তির জীবনে অনেক স্বপ্ন রয়েছে, কোনো স্বপ্নই পূরণ করতে দেয়নি থার্ড পার্টিরা, কারণ থার্ড পার্টিরা সবসময় তোমার প্রিয় মানুষটিকে তাদের হিসেবে চালনা করেছে বা তারা যা চেয়েছে সেটাই করেছে। এই ব্যক্তি তার জন্যই হয়তো অনেক বেশি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে যে তার ইচ্ছেতে কিছুই হয়নি, কেবলমাত্র ওরা আদার্স কেউ চেয়েছে তাই হয়েছে। এই ব্যক্তি প্রায় সময় তার যে একটা ফ্রাস্ট্রেশন তোমার উপর কিন্তু উগরে দিত এই ব্যক্তি, কিন্তু কি আর হবে, তোমার থেকে দূরে গিয়েও সে কী এমন ঘোড়ার ডিম করে নিয়েছে, কিছুই তো পারেনি করতে। 9 অফ ওয়ান্স এরকম সিচুয়েশানে ফেঁসে রয়েছে, তাহলে তোমার থেকে দূরে গিয়ে ও ব্যক্তি করলোটা কি, যে হ্যাঁ এই ব্যক্তি তোমার থেকে দূরে গিয়ে হিমালয় উল্টে দিয়েছে, এরকম তো কিছু করতে পারেনি, তো কেন গিয়েছিল এই ব্যক্তি, কিসের জন্য, সেটা আমি দেখছি ফ্রেন্ড, যে কেন তাহলে গিয়েছিল এই ব্যক্তি। চলে তো গিয়েছিল, থার্ড পার্টি তার জীবনে কোনো ড্রিম ফিল আপ করতে দেয়নি, একটা কোনো হয়তো ভবিষ্যতের জন্য কিছু সে প্ল্যান করেছিল সেটাও সম্ভব হয়নি, ইলিউশনে এখনও ফেঁসে রয়েছে, ডেঞ্জার সিচুয়েশান চলছে, নিজেকে স্ট্রং করার চেষ্টা, আবারও প্রার্থনা করে যাচ্ছে, থার্ড পার্টি ইনভলভ, তাহলে সে করলোটা কি, হ্যাঁ না আমি দেখছি এই ব্যক্তি তোমার থেকে দূরে গিয়ে কি করেছে। ইউনিভার্স আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি দূরে গিয়ে কী করেছে, লেসন শিখেই গিয়েছে অনেক কিছু এই ব্যক্তি, রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু একটা কিছুই অ্যাচিভ করতে পারেনি ব্যক্তি, একদম জাজমেন্ট। এই ব্যক্তি ইউনিভার্সের কাছে কেবল শুধু প্রার্থনা করে গিয়েছে, নিজে কিছুই অ্যাচিভ করতে পারেনি, কিন্তু লেসনে অনেক কিছু শিখেছে। এইটুকুই তুমি হয়তো ভেবে নাও যে একটা পজিটিভ কিছু, যে তোমার থেকে দূরে গিয়ে সম্পর্ক নিয়ে এই ব্যক্তি নিজেকে নিয়ে আশপাশের মানুষের যে বিষয় নিয়ে বা দুনিয়াদারি নিয়ে অনেক লেসন এই ব্যক্তি শিখে নিয়েছে। তার পরিবারকে সবথেকে বেশি সময় দিয়েছে তোমার থেকে দূরে গিয়ে, সব সময় যেন একটা আনস্টেবল সিচুয়েশানের মধ্যে এই ব্যক্তি নিজেকে রেখেছে এবং সবসময় খুশি আনন্দ খোঁজার চেষ্টা করতো, কিন্তু বিনিময়ে এই ব্যক্তি বারবার সার্কেলে ফেঁসেছে, বারবার লুপে ফেঁসেছে, বারবার হার্টব্রেক পেয়েছে, কার্মিকের পিছু পিছু দৌড়েছে ব্যক্তিকে। বেশিরভাগই সেপারেশন টাইমে একে তুমি প্রায় যানবাহন বা হচ্ছে ব্যক্তিকে একা থাকতে, তোমার কাছে ক্ষমা চাইতে, কিংবা এই ব্যক্তিকে তুমি দেখতে পাচ্ছ কিন্তু কিছু মনে রাখতে পারছো না, এরকমও হতে পারে, কারণ এই ব্যক্তি কিছুই সেইভাবে তার লাইফে করতেই পারেনি তোমার থেকে দূরে গিয়ে। আর ফ্যামিলিকে সব থেকে বেশি এই ব্যক্তির সময় দিয়েছে, ম্যারিড আনম্যারিড হতে পারে, তুমি হয়তো বলবে তোমার হাজব্যান্ড ওয়াইফ কোথায়, ফ্যামিলিতে এই ব্যক্তি তো কিছুই দেখতে পেলাম না, ফ্যামিলি হয়তো তার হিসেবে যেটা ফ্যামিলি সে বানিয়েছে সেখানে এই ব্যক্তি সময় দিয়েছে, ঠিক আছে ফ্রেন্ড, সেই জায়গায় যে হ্যাঁ এটাই আমার ফ্যামিলি। অনেকের থাকে যেমন আমার কাছে আমার সোল ফ্যামিলি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো সেরকমভাবে হতে পারে প্রত্যেকটা মানুষের জীবনে কেউ কিছু ফ্যামিলি থাকে যে আগে সেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা আগে। তো এই ব্যক্তির হতে পারে জব, বিজনেস, স্টাডি করে, ফ্রেন্ড গ্রুপ থাকতে পারে, তার নিজের হয়তো ফ্যামিলি সে হয়তো ছেড়ে দিয়েছে, হয়তো তুমি হাজব্যান্ড ওয়াইফ তোমার দুজনেকে মানে তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে সে হয়তো ফ্যামিলি বাবা মা দিদি দাদা যারা রয়েছে তাদেরকে গুরুত্ব দিচ্ছে, এরকম হতে পারে, যাকে সে ফ্যামিলি মনেই করে অ্যাকচুয়ালি। তো সেই রকম সেই জায়গায় তার ফার্স্ট প্রায়োরিটিতেই ব্যক্তি এই সেপারেশনের টাইমে রেখেছে, কিছুই অ্যাচিভ করতে পারেনি ব্যক্তি, তুমি শিওর থাকো, কেবলমাত্র টাইমই কাটিয়েছে, জাজমেন্ট হয়েছে, কিছু লেসন শিখেছে, এইটাই জাস্ট প্রফিট হয়েছে, আর না হলে কিছুই করতে পারেনি ব্যক্তি। আর তার জন্যই তো এইরকম 9 অফ ওয়ান্স এরকম ব্যারিকেড রয়েছে। তোমরা অনেকে বলবে যে কোথায়, এই ব্যক্তি তো বিন্দাস রয়েছে, খুশিতে রয়েছে, তুমি যা বলছো তুমি যা ভাবছো সব সত্য, এটা তুমি কি করে বলবে, তুমি বলে দিচ্ছ, তোমাকে তো দূর থেকে দেখলে কেউ বলতে পারবে না তুমি দুঃখের মধ্যে রয়েছে, তুমি কাউকে বলছো যে হ্যাঁ আমি এরকম সমস্যার মধ্যে রয়েছি, মানুষটি আমার সঙ্গে এই করেছে, তুমি সোশ্যাল মিডিয়ায় তো কোনো দিন পোস্ট করে জানাওনি কাউকে, না তুমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছো কাউকে মাইক বাজিয়ে, সম্ভব নয়, তাই না ফ্রেন্ড, কারণ এগুলো ব্যক্তিগত, এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত, যেগুলো বাহিরে কোনো দিন প্রকাশ করা যায় না, কাউকে বলা সম্ভব নয়, এটা মানে ভাবাই জানে যে অন্য কাউকে এই বিষয় শেয়ার করা উচিত। তার মানে প্রত্যেকটা মানুষের জীবনেও যেমন তুমি আর বাকি সোলেরা যে রয়েছে সবাই একই, সবাই সমান, সবাই সমান, তোমাকে ধরে নিতে হবে। প্রত্যেকটা সোলের মধ্যেই কম বেশি খামতি, প্রত্যেকের কম বেশি সমস্যা, টেনশান, চাপ নিয়েই প্রত্যেকে কিন্তু এই জার্নি তাদের কমপ্লিট করছে, কারণ সবাই কর্ম এবং হচ্ছে মানে পাপ এবং পুণ্য আধা আধা নিয়ে এসেছে, তো কার কখন কোনটা হচ্ছে কেউ বলতে পারে না। তুমি যদি সমান চোখে না দেখতে পারো তাহলে কি তোমার যা স্থিতি সামনের মানুষটা একই স্থিতি, শুধুমাত্র দেখাবা, তার জন্য তুমি দেখে রাইট সেটাই ধরে নিয়ে তুমি নিজেকে কষ্ট দেবে এবং তুমি বেকার বেকার শুধু তুমি যন্ত্রণা পেতে থাকবে, কেন তুমি সঠিক জানো না,
সে বোঝাচ্ছে না, সে তো প্রত্যেকেই বোঝাবে। সবাই রাস্তাঘাটে কে রয়েছে দেখতে খারাপ নিজেকে রেখেছে কিংবা নিজেকে কষ্টের মধ্যে রেখেছে, তুমি রাস্তাঘাটে কোনো মানুষকেই দেখতে পাবে না। যত সে কষ্টের মধ্যে থাকুক সে কিন্তু হেসে খেলে বেশ সময়কে পাস করছে, তাই না? কেউ বোঝাবে না, এই ব্যক্তিগত ইস্যু। তো আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে। নিউ বিগিনিং চাইছে, তার মনে হয় এই পেন্টাকেলের উপরে মানে টাকা পয়সার উপরে এই ব্যক্তি গ্রোথ এলে তার জীবন বদলে যাবে, তার জন্যই বিজি। অবশ্যই ফ্রেন্ড, ফ্যামিলির একটা প্রেশার রয়েছে, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে হতে পারে, এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। পরিবারের একটা প্রেশার রয়েছে, এখানে এসেছে 10 অফ পেন্টাকেল। পরিবারের একটা প্রেশার রয়েছে এই ব্যক্তির কেরিয়ারের গ্রোথের জন্য। থার্ড পার্টি কোনো কার্মিক সার্কেল চলছে এই ব্যক্তির বর্তমান। অনেকের ক্ষেত্রে সার্কেল এন্ডের দিকে, অনেকের ক্ষেত্রে সার্কেল কিন্তু তুঙ্গে রয়েছে। এই ব্যক্তি ফোকাস সব দিক থেকে ঘুরিয়ে নিয়েছে, কেবল তার ব্যক্তিগত নিজের দিকে ছাড়া কোথাও নেই। নিজের ইমোশনকে হিল করছে এই ব্যক্তি এবং তার নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে। নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছে, নিজের অহংকার, ইগো, রাগ আজকে এই ব্যক্তির পরিণাম ভয়ঙ্কর করে দিচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, ইউনিয়ন যাও তুমি। এই ব্যক্তির জন্য অপেক্ষা করছে যে ব্যক্তি কবে ফিরবে। তোমার আজকাল এই মানুষটিকে বিনা যেন উদাস মনে হচ্ছে এবং তুমি থার্ড পার্টির কথাও প্রচুর চিন্তা ভাবনা করছো, তোমার মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। তুমি কোনোভাবেই মানুষটিকে ছাড়তে চাও না। আজকে যে তোমার ভাবনা কেবল মানুষটিকে নিয়ে, লাভার্সকে নিয়ে, প্রচুর লাভ ফিল হচ্ছে, ইন্টিমেসির এনার্জিও ফিল হচ্ছে, বাট তুমি কোনোভাবে রিয়াক্ট করছো না, চুপচাপ রয়েছো এবং তুমি চাইছো ইউনিভার্সের কাছে প্রার্থনা, মানে এমনটাই চাইছো যে ইউনিভার্স, আমার একটাই প্রার্থনা এই মানুষটি সাজা পাক, এমন কিছু লেসন শিখুক যাতে আমার যে ইমোশন এই ব্যক্তি যেন রিয়েলাইজ করতে পারে। তোমার মনে হচ্ছে যে আশপাশের মানুষরাও তোমাকে বিরক্ত করাচ্ছে, তুমি অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গিয়েছ, ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছো, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ বারবার। তাও তুমি নিয়ন্ত্রণ মাঝে মাঝে করে নিচ্ছ, তখন বেশ হাই ভাইব্রেশনে চলে যাচ্ছ। আবার যখন তুমি আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে তখন কিন্তু বেশ চাপ এবং ডাউন ফিল করাচ্ছে। এই রকম স্থিতিতে তুমি রয়েছো আজকে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজকে তোমার কি বলতে চায়। এই যে দেখো 7 অফ ওয়ান্ডস, চাপের মধ্যে রয়েছে, তার জন্য এই ব্যক্তি বিজি অন্য কোথাও রাখার চেষ্টা করছে। কার্মিকেরা হতে পারে, নেগেটিভ মানুষরা হতে পারে, সব জায়গা থেকে ব্যক্তি নিজেকে ঘুরিয়ে নিয়েছে, সব জায়গা থেকে কোথাও নেই। ব্যক্তি কেবল নিজেকে প্রোটেক্ট করে রাখছে এই সকল মানুষের কাছ থেকে এবং কর্ম নিয়ে বিজি। তোমার জন্য কি করতে পারে, সে ব্যক্তি থার্ড পার্টি থেকে দেওয়া যে পেনগুলো তোমাকে দিয়েছিল সেগুলোর জন্য হয়তো ব্যক্তি রিকভার করতে পারে, সম্ভাবনা রয়েছে। তবে আজকে যে সকালের এনার্জি, এই ব্যক্তি কেবল নিজেকে ভালো রাখার জন্য বিকল্প পথ খুঁজছে, সেটা কর্ম, আর কোনো কিছু চিন্তাভাবনা এই ব্যক্তির সকালে আজকে নেই। আর সম্পর্কের জন্য কনফিউশন স্বাভাবিকভাবে, কারণ আমি আবারও বলে দিচ্ছি আজ সকালে সম্পর্কের জন্য কিছুই চিন্তাভাবনা তার মাইন্ডে কিন্তু নেই। বর্তমান জটিল স্থিতি একটা রয়েছে, তোমার থেকে দূরে গিয়ে ব্যক্তি ঘোড়ার ডিম পেয়ে গিয়েছে, আর স্থিতি এত জটিল হয়ে গিয়েছে সেখান থেকে কেবল নিজেকে সরিয়ে রাখা, দূরে রাখা, নিজেকে ভালো রাখার জন্য জাস্ট এইটাই চলছে আজ সকালে। কি করা উচিত তোমার ফ্রেন্ড? তুমি মানসিক চাপ থেকে মুক্ত করো, অপেক্ষা করছো, এসব থেকে নিজেকে মুক্ত করো, যে যা হবে সব ভালোর জন্য। নিজেকে ভালো রাখা যায় এমন কোনো কাজ, এমন কিছু বিষয় সেখানে বিজি রাখো ফ্রেন্ড। তুমি জন্ম নিয়েছো এই মানুষটির জন্য নয়, তুমি ভুলেই গিয়েছো। তুমি জন্ম নিয়েছো এই মানুষটির জন্য নয়, তুমি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছো। তুমি সেটাকে আগে ফার্স্ট প্রায়োরিটিতে কাকে রাখবে আগে লিস্ট বানাও। ভুলে গিয়েছো, তুমি বিভ্রান্তিতে ফেঁসে গিয়েছো। তুমি আগে লিস্ট বানাও, ফার্স্ট প্রায়োরিটি কে থাকবে, কাকে তুমি রাখবে, এবং সেইখানে নিজের মাইন্ডসেটকে রাখার যে মাইন্ডসেট এমন বানাও যে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। প্রকৃতি মানে পৃথিবী যেমন দিকে যাক না কেন, উল্টে গেলেও আমার কিছু যায় আসে না, দিবারাত্র উল্টোচ্ছে, হ্যাঁ না? তো যাই হোক, তো ফার্স্ট প্রায়োরিটি সেটাই হবে যেটা তোমার নিজের আয়ত্তের মধ্যে। আয়ত্তের বাইরের জিনিসকে কোনোদিন ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে না। প্রত্যেকের জন্য এটা মেসেজ, যেটা আয়ত্তের বাইরে কোনোদিন ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে না। তাহলে তুমি শিওর থাকো, 100% একদম লিখে রেখে দাও ফ্রেন্ড। যে হয়তো ফ্রেন্ড একদিন আমাকে বলেছিল যে বরবাদ সেখানেই তুমি হবে। যেটা হাতের বাহিরে, হাতের মধ্যে তুমি নিজে একমাত্র রয়েছো, হাতের মধ্যে তোমার ইউনিভার্স একমাত্র রয়েছে, তোমার কর্মক্ষেত্র রয়েছে। এই 3টি পয়েন্ট বিনা এই দুনিয়ায় কিছুই নেই তোমার হাতের মধ্যে রয়েছে।
কর্মক্ষেত্রেও তোমার হাতের মধ্যে, তুমি যতটা কর্ম করবে, ভালো কর্ম মন্দ কর্ম, তোমার কেরিয়ারে, টাকা পয়সা গ্রোথে, তোমার যে কোনো জায়গায় কর্ম তুমি করবে তো সেটা হাতের মধ্যে। আর এক তো তুমি নিজেই রয়েছো তোমার এরিয়ার মধ্যে, আর এক তোমার ইউনিভার্স, আর বাকি আউটে রয়েছে সব। আর সেগুলোকে যদি তুমি ফার্স্ট প্রায়োরিটিতে রাখো, বরবাদি আজ নয় কাল সামনে এসে দাঁড়াবে, দেখা করতে আসবেই, তুমি শিওর থাকো ফ্রেন্ড। আজ তোমার এই স্থিতি হওয়ার পেছনের কারণটা কি, তুমি ঘুরে একবার পিছিয়ে দেখো যে তুমি নিজেকে নয় এই মানুষটিকে রেখেছিলে বা সেই সকল বিষয়কে রেখেছিলে যেগুলো তোমার হাতের বাহিরের। তার জন্য তোমাকে আজকে বরবাদির সামনে এসে দাঁড়িয়ে তোমাকে মোকাবিলা করতে হচ্ছে। একে তো বরবাদি বলবে না, আর কি বলবে, যে নিজেকেই ভুলে গিয়েছে, তোমার মস্তিষ্কে অন্য কিছু ঘুরে বেড়াচ্ছে, না তোমার লাইফ কন্ট্রোলে, না তোমার মাইন্ড কন্ট্রোলে, না তুমি কেরিয়ারে গ্রোথ করতে পারছো, না তুমি খুশি আনন্দ ফিল করতে পারছো, কিছুই করতে পারছো না। একে তো বরবাদিই বলে। তোমার গ্রোথ কোথায় লাইফে, তাই না? এই বরবাদির সঙ্গে তুমি মোকাবিলা করছো এখন। এরপর নেক্সট টাইম আর কোনো দিন মাথায় আনবে না যেটা আমার হাতের বাইরে, না আমি তার কাছে কোনো কিছু চাইবো, না আমি তার কাছ থেকে কিছু আশা করব, না সে থাক বা না থাকে আমার কিছু যায় আসে না। যে হাতের বাইরে তো সে হাতের বাইরেই থাকবে, তুমি শিওর থাকো। তুমি আপন করে তোমার ঘরে আনতেই পারো, কিন্তু সে কোনো দিন আপন হবেই না। হাতের বাইরের জিনিস হাতের বাইরেই থাকবে। তো যেটা হাতের মধ্যে তো তাকেই ফার্স্ট প্রায়োরিটিতে রাখ, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এ হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে, ফায়ার রয়েছে, ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আজকের দিনে দুজনেই তোমরা কিন্তু দুজনের স্থিতি দুরকম রয়েছে। কেউ চুপচাপ সাইলেন্সও রয়েছে, কেউ খুশি আনন্দের মধ্যে, কারোর বা ফায়ার এনার্জি হিট করছে। আজ তোমরা দুরকম স্থিতিতেই রয়েছো, আর মাঝখানে একটা যেন বড় মাপের ব্যবধান তৈরি হয়ে গিয়েছে, যেটা দুজনেই ভাবতে গেলে আটকে উঠছ। তাই দুজনেই কি করছো, বিজি রাখার চেষ্টা। এই স্থিতি যাতে মাইন্ডে না আসে, এই স্থিতি যাতে তোমাকে বিরক্ত না করে, কষ্ট না দেয়, তার জন্য দুজনেই চেষ্টা করে যাচ্ছ বিজি রাখার, এই ব্যক্তিও আর তুমিও। দেখা যাক কত সময় এমন চলে, আর ইউনিভার্সও কতটা টাইম তোমাদেরকে দেয় যে নিজেদেরকে শুধরানোর জন্য। আজ তোমাকে এই ব্যক্তির কাছ থেকে কেন দূরে রেখেছে? তুমি তোমার জায়গায় ছিলে না, তুমি তোমার জায়গায় ফিরে চলে এসো, আর ওই ব্যক্তিকে ছেড়ে দাও। সে ব্যক্তিও ঠিক সেই জায়গায় চলে আসবে যেখানে দুজনের ইউনিয়ন হওয়া সম্ভব হবে। তার জন্যে আদার্স কিছু ভাবনা নয়, সেলফ লাভে ফোকাস করো, পজিটিভ স্ট্রং থাকো। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।